এরপর দুজন গাজর খাওয়ার পর একটা জঙ্গলে গাছের নিচে শুয়ে পড়ে। যখন সকাল হলো, রূপা ও টুম্পা চোখ খুলে দেখলো তারা সেখানে একটা নরম বিছানার উপর শুয়ে আছে, আর ওদের সামনে একটা অনেক বড় ঘর ছিল। সেটা দেখার পর দুজনেই অবাক হয়ে যায়। দিদি, এটা আমরা স্বপ্ন দেখছি না তো? এটা আবার কার ঘর? আমরা এখানে কিভাবে এলাম? এটা তো আমিও বুঝতে পারছি না। চল বোন, আমরা আশেপাশেটা দেখি, হয়তো এখানে কেউ আছে। ওখানে অনেক বড় একটা গাজরের ক্ষেত ছিল, আর সেই ক্ষেত থেকে বুড়িমা ওদেরকে দেখছিল। দেখ টুম্পা, ওই বুড়িমাটা না, যাকে কাল আমরা গাজর খেতে দিয়েছিলাম। মনে হচ্ছে এই ঘরটা ওনারই হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। চলো আমরা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। রূপা ও টুম্পা ওই বুড়িমার কাছে গেল, আর বুড়িমাকে ওই ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো। বুড়িমা দুজনকে বলতে থাকে, এটা একটা জাদুই গাজর ঘর। তোমরা দুজন কাল আমাকে খাবার খাওয়ার বদলে এটাই আমি তোমাদেরকে দিয়েছি। আর আমি কোনো সাধারণ মানুষ না, আমি এক জাদুঘর। আমি দুঃখে দুঃখে অসহায় মানুষদের সাহায্য করি। এগুলো শোনার পর দুই বোন অবাক হয়ে যায়। ভয় পাস নে মেয়ে, এই গাজর ঘর আর গাজরের ক্ষেত সব কিছু তোদের। তুই এই গাজর বিক্রি করে সংসার চালাবি। ধন্যবাদ বুড়িমা। এটা বলার পর বুড়িমা ওখান থেকে উধাও হয়ে যায়। নেক্সট পার্ট দেখার জন্য দিদি, এই পেজটাকে ঘরটা ফলো করে দিন। আমাদের পুরনো ঘর থেকে বড় আর কত সুন্দর। গাজরের ঘর আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর এখানে কত গাজর হয়ে আছে, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। তুই ঠিক বলেছিস টুম্পা, চল আমরা এই গাজরগুলো তুলে বাজারে বিক্রি করে আসি। দুজন মিলে গাজরের ক্ষেত থেকে গাজরগুলো তুলে ফেলে। চল বোন, আমরা কত সুন্দরভাবে গাজরগুলো গুছিয়ে নিয়েছি, এবার আমরা বাজারে গিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ দিদি, চলো। বাজারে গিয়ে জোরে জোরে আওয়াজ করে গাজরগুলো বিক্রি করতে লাগলো। গাজরগুলো যেমন লাল তেমনি মিষ্টিও ছিল। সব লোক গাজরগুলো দেখে কিনতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সব গাজর শেষ হয়ে গেল।